নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া এমিলি ব্ল্যান্ট ও রায়ান গোসলিং অভিনীত দ্য ফল গাই মুভিটি এক্সপ্লেন করব। চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি অ্যাকশন সিন দেখতে পাই, যা দেখে আমরা বুঝতে পারি এখানে একটি মুভির শুটিং চলছে। এরপর আমরা মুভির হিরো রায়ান গোসলিংকে দেখতে পাই। মুভিতে তার নাম কোল্ড সেভার। সে মুভিতে বডি ডাবল স্টান্টম্যান হিসেবে কাজ করে। কোল্ড 6 বছর ধরে অ্যাকশন হিরো টম রাইডারের বডি ডাবল হিসেবে কাজ করছে। আমরা জানতে পারি কোল্ডের সাথে একজন ক্যামেরাম্যানের সম্পর্ক আছে, তার নাম হলো জোডি মোরেন। এই রোলটি এমিলি ব্ল্যান্ট প্লে করেছেন। কোল্ডের সব অ্যাকশন সিনগুলো জোডি শ্যুট করে। এরপর টম কোল্ডকে ডেকে পাঠায় আর বলে তাদের আগের অ্যাকশন সিনটি ঠিকভাবে করা হয়নি, তাই কোল্ডকে আবার স্টান্টটি শ্যুট করতে হবে। তখন কোল্ড বিল্ডিংয়ের ছাদে যায় ও তার স্টান্টটি শ্যুট করার জন্য প্রস্তুত হয়, কিন্তু সব রকমের সেফটি নেওয়া সত্ত্বেও তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর ফলে তার পিঠের হাড় ভেঙে যায়। এই ঘটনার 18 মাস পর আমরা কোল্ডকে দেখতে পাই। ইনজুরির কারণে সে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেয় আর তার নাম হয়ে যায় দ্য ফল গাই। আমরা জানতে পারি কোল্ডের ভুলের কারণে জোডির সাথে তার সম্পর্কটি শেষ হয়ে গেছে। বর্তমানে কোল্ড একটা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু সে তার কাজে একদমই খুশি নয়। এরপর একদিন তার কাছে মুভি প্রডিউসার কেলের ফোন আসে। কেল বলে আমরা একটা বড় বাজেটের অ্যাকশন ফিল্ম করছি আর সেই মুভিতে তাদের কোল্ডকে দরকার, কিন্তু কোল্ড তাকে মানা করে দেয়। তখন কেল জানায় এই মুভির ডিরেক্টর জোডি আর সেই তাকে ডেকেছে। এমনটা শুনে কোল্ডের মনে পড়ে জোডি সবসময় একজন বড় ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখত। তাই কোল্ড জোডিকে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করার জন্য পুনরায় স্টান্ট করতে রাজি হয়ে যায়। এরপর মুভি সেটে কোল্ডের নানান অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়, যাতে বিএফএক্সের মাধ্যমে পরে টমের সাথে তার মুখটি বদলে ফেলা যায়। তারপর কোল্ডের সাথে তার পুরনো বন্ধু ডেন টাকারের দেখা হয়, যে কিনা একজন স্টান্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। সে কোল্ডকে শুটিং লোকেশনে নিয়ে যেতে থাকে ও তাকে স্টান্টটি বোঝাতে থাকে। অন্যদিকে আমরা শুটিং স্পটে জোডিকে দেখতে পাই। সে অ্যাকশন সিন শ্যুট করার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে রেডি হতে বলে। তাদের স্টান্টটি একটি বিচে শ্যুট করা হবে। তখন কোল্ড ডেন্টকে বলে বিচের বালি এখনো শুকনো আছে, যার ফলে গাড়ির চাকা স্লিপ খেতে পারে। আসলে এতদিন পর স্টান্ট করার কথা ভেবে কোল্ড একটু ভয় পাচ্ছে। তখন ডেন্ট কোল্ডকে ভয় পেতে বারণ করে ও বলে তুই পারবি, তুই ছাড়া কেউ এই স্টান্টটা করতে পারবে না। তখন কোল্ড রেডি হয়ে গাড়িতে বসে। তারপর রোল ক্যামেরা অ্যাকশন বলার সাথে সাথে কোল্ড গাড়ি চালানো শুরু করে দেয়, কিন্তু বালিতে গাড়ির চাকা স্লিপ খাওয়ায় সে সরাসরি ক্যামেরাতে ধাক্কা মেরে দেয়। এরপর সে কোনো রকমভাবে গাড়িটি সামাল দেয় ও গাড়িটি বালিতে পাল্টি খাইয়ে তার স্টান্টটি কমপ্লিট করে আর থামস আপ দেখিয়ে জানায় সে ঠিক আছে। এরপর জোডির সাথে কোল্ডের দেখা হয়। তখন কোল্ডকে দেখে জোডি অবাক হয়ে পড়ে ও তাকে জিজ্ঞাসা করে তোমাকে এখানে কে ডেকেছে? তখন কোল্ড বলে আমাকে তুমি ডেকেছো, তাই আমি এখানে এসেছি। তখন আমরা জানতে পারি কোল্ডকে মিথ্যে কথা বলে প্রডিউসার কেল তাকে এখানে ডেকে এনেছে। এরপর কোল্ডকে জোডি চলে যেতে বলে, কিন্তু ডেন্ট বলে এখন তাদের কাছে কোল্ড ছাড়া আর কোনো স্টান্টম্যান নেই, তাই কোল্ডকে নিয়েই তাদের কাজ করতে হবে। তখন আর কোনো উপায় না থাকায় জোডি রাজি হয়ে যায়। এরপর তারা কোল্ডের সাথে পরের অ্যাকশন সিনটি শ্যুট করে। সেখানে কোল্ডের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর কোল্ড এক টেকেই শটটি কমপ্লিট করে দেয়, কিন্তু জোডি কোল্ডের গায়ে আবার আগুন লাগাতে বলে, কারণ সে জানায় এই শটটি ঠিক হয়নি। এটা দেখে আমরা বুঝতে পারি জোডি কোল্ডকে বারবার আগুন লাগিয়ে তার পারফেক্ট শট নেওয়ার বাহানায় কোল্ডের ওপর তার রাগটি মেটাচ্ছে। কোল্ড যাতে আরও ভালো করে শটটি দিতে পারে, তাই জন্য জোডি কোল্ডকে মুভির বেসিক স্টোরিটা বলে শোনায়। জোডি বলে ইলিয়ানা নামে একটি এলিয়েন মেয়ে ছিল আর একজন কাউবয় ছিল। তাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল, কিন্তু একদিন কাউবয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর সে ইলিয়ানাকে ছেড়ে চলে যায়, যার ফলে ইলিয়ানার মন ভেঙে যায়। কিন্তু এখানে ইলিয়ানার কোনো ভুল ছিল না। জোডির মুখ থেকে এই সব কথা শুনে আমরা বুঝতে পারি জোডি এখানে মুভির গল্পের মাধ্যমে তার মনের কথাটি বলছে। জোডি কোল্ডকে জিজ্ঞাসা করে কাউবয়ের এখানে কোনো ডায়লগ হতে পারে কি, তোমার কি মনে হয়? তখন কোল্ড বলে কাউবয়ের যে কাজ করেছে তার জন্য সে গিল্টি ফিল করে। তখন কোল্ডের থেকে এমনটা শুনে জোডির একটু রাগ কমে। তারপর জোডি ফাইনাল শটটি নিয়ে নেয়। এরপর কোল্ড প্রডিউসার কেলের সাথে দেখা করে আর বলে জোডি আমায় ডাকেনি, তুমি আমায় মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো কেন?
তখন কেল বলে টম ড্রাগস নেওয়া শুরু করেছে আর কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কোল্ড কেলকে এই বিষয়টি পুলিশকে জানাতে বলে, কিন্তু কেল বলে পুলিশকে আমি জানাতে পারবো না, কারণ টম যে নিখোঁজ এটা জানতে পারলে ইনভেস্টররা টাকা দেওয়া বন্ধ করে দেবে আর এই মুভিটি বন্ধ হয়ে যাবে, যার সাথে সাথে জোডির স্বপ্ন ভেঙে যাবে। এর ফলে কেল কোল্ডকে টমকে খুঁজে আনার জন্য রিকোয়েস্ট করে। তখন কোল্ড জোডির কথা ভেবে এমনটা করতে রাজি হয়ে যায়। এরপর কেল কোল্ডকে টমের বাড়ির লক নাম্বার দিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে কোল্ড গাড়িতে বসে মিউজিক শুনতে থাকে আর জোডির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবে ও ইমোশনাল হয়ে পড়ে। তখন সেখানে জোডি চলে আসে। জোডি কোল্ডকে বলে, তোমাকে আজকে বারবার আগুন লাগিয়ে জ্বালানোর জন্য ক্ষমা চাইছি, কিন্তু এমনটা করে তোমার ওপর আমার যা রাগ ছিল তার সব শেষ হয়ে গেছে। এরপর জোডি গাড়িতে এসে বসে। তখন কোল্ড বলে, আমি অনেকবার তোমার কাছে ক্ষমা চাইবো ভেবেছিলাম, কিন্তু আমি পারিনি। এরপর জোডি বলে, এই মুভিটি আমার স্বপ্ন, তাই আমরা দুজনে পার্সোনাল কিছুই রাখবো না, প্রফেশন হয়ে কাজ করব। এই সব কিছু বলে জোডি গাড়ি থেকে নেমে পড়ে। এরপর কোল্ড টমের বাড়ি আসে। তখন একটি মেয়ে কোল্ডের ওপর আক্রমণ করে, কিন্তু কোল্ড একজন স্টান্টম্যান হওয়ায় সে নিজেকে অনায়াসে বাঁচিয়ে নেয়। এরপর মেয়েটি কোল্ডকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন কোল্ড জানায়, আমি কোল্ড, টমের বডি ডাবল, আমি এখানে টমকে খুঁজতে এসেছি। তখন মেয়েটি জানায় টম ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছে। তখন কোল্ড মেয়েটিকে বলে, তোমার কোনো আইডিয়া আছে টম কোথায় থাকতে পারে? যা শুনে মেয়েটি বলে, টম একটা ক্লাবে রেগুলার যেত, তুমি সেখানে যেতে পারো। এরপর কোল্ড সেই ক্লাবে যায়। সেখানে সে এক ড্রাগ ডিলারের সাথে দেখা করে, যার থেকে টম ড্রাগস নিত। কোল্ড তাকে বলে, আমি টমকে খুঁজছি, তুমি জানো সে কোথায় আছে? তখন ড্রাগ ডিলারটি কোল্ডকে বসতে বলে এবং একটি ড্রিঙ্ক খেতে দেয়। সেই ড্রিঙ্কে ড্রাগ মেশানো থাকে, যার ফলে কোল্ড নেশার ঘরে চারিদিকে তারা দেখতে থাকে। তখন ড্রাগ ডিলারের লোকেরা তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু কোল্ড সবাইকে মেরে শুইয়ে দেয়। এরপর ড্রাগ ডিলারটি সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু কোল্ড ড্রাগ ডিলারের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে তাকে ধরে নেয়। তারপর ড্রাগ ডিলারটিকে জিজ্ঞাসা করে কোল্ড জানতে পারে ডিলারটিকে টমের হেড সিকিউরিটি কোল্ডের ড্রিঙ্কসে ড্রাগস দেওয়ার জন্য পয়সা দিয়েছিল। তখন কোল্ড তাকে জিজ্ঞাসা করে টমের সিকিউরিটি হেডকে সে কোথায় পাবে। তখন ডিলারটি কোল্ডকে বলে, পেনেটেল হোটেলে গিয়ে রিসেপশনে কেবিনের কাছে ফ্রুট প্লেটের দেওয়ার কথা বললে সে তোমাকে হেড সিকিউরিটির বেডরুমের চাবি দিয়ে দেবে। এরপর কোল্ড সেই হোটেলে যায় ও রিসেপশনের কাছে ফুড প্লেটের কথা বলে চাবি নিয়ে নেয় আর হেড সিকিউরিটির রুমে চলে যায়। সেখানে গিয়ে কোল্ড একটি ডেড বডি দেখতে পায়। সেটা দেখা মাত্র সে রুম থেকে বেরিয়ে কেলকে ফোন করে ঘটনাটা জানায়। কোল্ড এই বিষয়টি পুলিশকে জানাতে চায়, কিন্তু কেল তাকে বারণ করে। ঠিক তখনই সেখানে পুলিশ হাজির হয়ে যায়। পুলিশটি কোল্ডকে নো পার্কিং থেকে গাড়ি সরাতে বলে। তখন কোল্ড পুলিশকে সব কথা জানিয়ে দেয়। এরপর কোল্ডের কথা শুনে পুলিশ এই রুমটিতে যায়, কিন্তু পুলিশ সেখানে কোনো ডেড বডি দেখতে পায় না। কোল্ড বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। পরের দিন কোল্ড জোডিকে তার কালকের ঘটনাটি বলতে চায়, কিন্তু বলতে পারে না, কারণ এমনটা বললে মুভি বন্ধ হয়ে যেতে পারে। তাই কোল্ড জোডিকে কিছুই জানায় না। এরপর শুটিং শেষ হওয়ার পর জোডি কোল্ডকে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য ডাকে। তখন কোল্ড রাজি হয়ে যায়। এর কিছু সময় পরে কেল ফিল্ম সেটে আসে আর কোল্ডকে প্লেনের টিকিট দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কেল কোল্ডকে জানায় এখানে অনেক বড় স্ক্যাম চলছে আর তোমাকে মিথ্যে কথা বলে এখানে আনার জন্য সরি। কথা বলে কেল সেখান থেকে চলে যায়। তখন কোল্ডের নজর পড়ে টমের সেক্রেটারির ওপর। এরপর কোল্ড টমের সেক্রেটারির সাথে দেখা করে। সেখানে টমের একটি কুকুর কোল্ডকে চিনতে পেরে যায়, কারণ কুকুরটির সাথে কোল্ড একটি মুভিতে কাজ করেছিল। এরপর সেক্রেটারিটি বলে, আমার সাথে টমের যখন শেষ দেখা হয়েছিল তখন সে ড্রাগসের নেশায় মত্ত ছিল। এর পরের দিন আমাকে প্রডিউসার কেল ফোন করে জানায় টমের ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি গিয়ে সেটা খুঁজে আনো। তাই আমি সেই হোটেল থেকে টমের ফোনটা নিয়ে এসেছি। তখন কোল্ড তাকে ফোনটি দিতে বলে, কিন্তু সেক্রেটারিটি বলে এর বদলে আমাকে প্রডিউসারের ক্রেডিট দিতে হবে। তখন কোল্ড বলে, আমি চেষ্টা করব। তখন পেছন থেকে দুজন লোক এসে কোল্ড ও সেক্রেটারিটিকে ইলেকট্রিক শক দিয়ে টমের সেক্রেটারিটিকে তুলে নিয়ে যায়। তখন কোল্ড কুকুরটিকে নিয়ে মেয়েটিকে বাঁচাতে যায়। আরেকদিকে আমরা দেখি জোডি কোল্ডের জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করছে। সেই সময় কেল রেস্টুরেন্টে আসে আর জোডিকে বলে কোল্ড চলে গেছে।
আমি ওকে আজকে সকালে প্লেনের টিকিট দিয়ে এসেছি। এটা শুনে জডি অবাক হয়ে যায়। সে বলে, কোল্ড আমাকে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না। এটা ভেবে সে খুব দুঃখী হয়ে পড়ে। ওইদিকে আমরা দেখি কোল্ড কুকুরটিকে অ্যাটাক করার অর্ডার দেয়। তখন কুকুরটি গাড়িতে থাকা বাকি গুন্ডাদের ওপর হামলা করে দেয়। এরপর কোল্ডের সাথে সিকিউরিটি হেডের মারামারি শুরু হয়। কিছুক্ষণ ফাইট করার পর কোল্ড টমের সিকিউরিটি হেডকে গাড়ি থেকে ফেলে দেয়। ওইদিকে টমের সেক্রেটারি ট্রাক ড্রাইভারটিকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় ও কোনো রকমভাবে গাড়িটি থামায়। কিন্তু আচমকা ব্রেক মারার ফলে কোল্ড ট্রাকের কাঁচ ভেঙে সামনে এসে পড়ে। এইভাবে কোল্ড টমের ফোনটিও পেয়ে যায়। তারপর সে সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু কোল্ড আসার আগে জডি সেখান থেকে চলে গেছে। তখন রেস্টুরেন্টে কোল্ড তার বন্ধু ডেন্টকে দেখতে পায় ও তাকে সব কথা খুলে বলে আর ফোনটি আনলক করার জন্য বলে। এই ফোনটি পাসওয়ার্ড ছাড়া আনলক করা যাবে না। তখন কোল্ডের মনে পড়ে টম সব কিছু ভুলে যায়, তার জন্য সে তার বাড়িতে কাগজের নোট লিখে রাখে। তখন কোল্ড আর ডেন্ট টমের বাড়িতে আসে ও ফোনের পাসওয়ার্ড লেখা সেই কাগজের নোটটি খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর ডেন্ট ফোনের পাসওয়ার্ডটি পেয়ে যায়। এরপর ফোনটি আনলক করে তারা ফোনের ভিডিওগুলো দেখতে থাকে। তারা দেখে টম নেশা করে তার বডি ডাবল স্টান্টম্যানকে ভুল করে মেরে ফেলেছে। তখন কোল্ড বলে সে সেই দিনই হোটেলে এই স্টান্টম্যানেরই ডেড বডি দেখেছিল। এরপর ডেন্টের কাছে তার কলিগের ফোন আসে আর ডেন্টকে সে নিউজ দেখতে বলে। নিউজে দেখানো হয় পেনেটেল হোটেলে একটি লাওয়ারিস লাশ পাওয়া গেছে। তদন্ত করে জানা যায় এটি হেনরি স্টান্টম্যান, যে কিনা সুপারস্টার টম রাইডারের বডি ডাবল ছিল। আর নিউজে এটাও দেখানো হয় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে হোটেলের বেডরুম থেকে কোল্ড সেভার্সকে বেরাতে দেখা গেছে। এরপর সিকিউরিটি হেড তার লোকজন নিয়ে টমের বাড়িতে পৌঁছে যায় আর কোল্ড ও ডেন্টের ওপর আক্রমণ করে দেয় ও গুলি চালাতে থাকে, যার ফলে মোবাইলে গুলি লেগে সেটা নষ্ট হয়ে যায়। এরপর কোল্ড ডেন্টকে কুকুরটিকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে আর সে কোনোভাবে গুন্ডাদের চকমা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সেখান থেকে পালিয়ে বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা ইয়ার্ডের ওপর ঝাঁপ মেরে দেয়। তখন সে সেখানে টম রাইডারকে দেখতে পায়, যাকে সে এতদিন ধরে পাগলের মতন খুঁজছে। সে তার বাড়ির নিচে বোর্ডে লুকিয়ে আছে। তখন কোল্ডকে পেছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়া হয়। এরপর কোল্ডের অজ্ঞান ফেরার পর টম তাকে জানায় কোল্ডের 18 মাস আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা টম ইচ্ছা করেই করেছিল। টম বলে, আমি বড় সুপারস্টার হতে পারি, কিন্তু তোমার নাম বেশি চলছিল, তার জন্য তোমাকে সরাতে হলো। তারপর হেনরিও সবার সামনে আমায় অপমান করত আর তার কারণে আমিও ওকে মেরে ফেলেছি, কিন্তু পরে আমি বুঝতে পারি এমনটা করায় আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। তখন আমি কেলকে ফোন করে সবকিছু জানাই। সবকিছু শুনে কেল আমাকে লুকিয়ে থাকতে বলে আর কেল বলে সে সবকিছু হ্যান্ডেল করে নেবে। টম বলে, তোমাকে এখানে ডেকে আনা, আমার কিডন্যাপ হওয়া জডিকে ডিরেক্টর বানানো সব আমার প্ল্যান ছিল। আর টম এটাও বলে যে ভিডিওটিতে আমার হেনরিকে মার্ডার করতে দেখেছো, সেই ভিডিওটিতে আমি তোমার মানে কোল্ডের মুখ বসিয়ে এটা প্রমাণ করে দেব যে কোল্ড হেনরিকে মেরেছে। এরপর টম তার লোককে কোল্ডকে মেরে দিতে বলে আর সে সেখান থেকে চলে যায়। এরপর কোল্ডের গায়ে পেট্রোল ঢালা হয়। সেই সময় কোল্ড তার মুখে কিছু পেট্রোল রেখে দেয়। এবার যখন গুন্ডারা তার গায়ে আগুন ধরাতে যায় তখন কোল্ড গুন্ডাদের গায়ে পেট্রোল ছিটিয়ে সেখান থেকে বোট নিয়ে পালিয়ে যায়। তা দেখে সিকিউরিটি হেড গুলি চালাতে থাকে। এরপর কোল্ড জডিকে ফোন করে আর বলে, আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমার থেকে কোনোদিন দূরে যেতে চাইনি। এইভাবে কোল্ড তার মনের কথা জডিকে জানায় ও তার কাছে ক্ষমা চায়। সেই সময় কোল্ডের বোটটি একটি ডিজেল ট্যাঙ্কের সাথে ধাক্কা লেগে ব্লাস্ট হয়ে যায় আর নিউজে দেখায় যে কোল্ড সেভার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর নিউজে একটি ভিডিও দেখানো হয় যেখানে কোল্ড হেনরিকে মেরে দিচ্ছে। তখন জডি নিউজে এই সব দেখে ভেঙে পড়ে ও কাঁদতে থাকে। সেই সময় পেছন থেকে একজন এলিয়েন কস্টিউম পরা লোক জডির মুখ চেপে ধরে, কিন্তু জডি কোনো রকমভাবে নিজেকে ছাড়িয়ে তাকে মারতে থাকে। তখন কস্টিউম পরা লোকটি থামস আপ দেখায়, যা দেখে জডি বুঝতে পারে এটা কোল্ড, সে বেঁচে আছে। তখন আমরা জানতে পারি বোট ব্লাস্ট হওয়ার আগে কোল্ড জলে ঝাঁপ মেরে দিয়েছিল। কোল্ড জডিকে বলে, আমাকে ফাঁসানো হয়েছে, এই খুনটা আমি করিনি, টম করেছে। এই ভিডিওটি সবাইকে দেখানো হচ্ছে, সেটা এডিট করে আমার মুখ বসানো হয়েছে।
সেই সময় প্রডিউসার কেল জোডির ভ্যানে আসে। তখন জোডি কোল্ডকে লুকিয়ে দেয়। এরপর কেল বলে, টম ফাইনালি সেটে এসেছে, এবার মুভিটা কমপ্লিট হবে, কিন্তু অ্যাকশন সিনটা বাদ দিয়ে দাও, কেননা দুজন বডি ডাবল স্টান্টম্যান মারা গেছে, আর যাই হোক টম কোনো স্টান্ট করবে না। এই সব কিছু বলে কেল সেখান থেকে চলে যায়। এরপর জোডি কোল্ডকে বলে, আমি টমের সাথে কাজ করব না। তখন কোল্ড জোডিকে বলে, এই মুভিটা তোমার স্বপ্ন, তুমি এটা বন্ধ করো না। কোল্ড বলে, আমরা টমের মুখ থেকে কথা বের করার অনেক সুযোগ পাবো। তখন কোল্ড আর জোডি একটি প্ল্যান বানায়। এরপর শুটিং স্পটে জোডি টমকে একটা অ্যাকশন সিন শ্যুট করার জন্য বলে, কিন্তু টম রাজি হয় না। তখন জোডি বলে, তোমায় অ্যাকশন করতে হবে না, আমরা বিএফএক্স দিয়ে কাজ চালিয়ে নেব, তুমি শুধু গাড়িতে বসো, তোমার শুধু ক্লোজ শট নেওয়া হবে। এরপর টম গাড়িতে গিয়ে বসে। ঠিক তখনই কোল্ড সেই গাড়ির ভেতর গিয়ে বসে। এরপর জোডির অ্যাকশন বলার সাথে সাথে কোল্ড জোরে গাড়ি চালাতে থাকে ও টমকে ভয় দেখিয়ে তাকে সব সত্যি কথা বলতে বলে। তখন জোডি টমের কস্টিউমে লেগে থাকা মাইকের সাহায্যে তার কথাগুলো রেকর্ড করে নেয়। অন্যদিকে টমের সিকিউরিটিরা গাড়ি নিয়ে কোল্ডকে তাড়া করতে থাকে। তখন ডেন্ট সিকিউরিটিদের গাড়িগুলো বোম দিয়ে উড়িয়ে দেয়। এরপর কোল্ড তাদের গাড়িটা জাম্প করিয়ে মুভির মেন স্টান্টটি কমপ্লিট করে, কিন্তু টম ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। আরেকদিকে প্রডিউসার কেল জানতে পারে টমের সব সত্যি কথাগুলো রেকর্ড হয়ে গেছে। তখন কেল বন্দুক দেখিয়ে রেকর্ডিংয়ের বক্সটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এমনটা দেখে জোডি কেলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আরেকদিকে টমের জ্ঞান ফিরে আসে আর সে সেখান থেকে পালিয়ে যায় ও হেলিকপ্টারে উঠে পড়ে। তখন জোডি কোল্ডকে জানায় কেল রেকর্ডিংয়ের বক্সটি নিয়ে হেলিকপ্টার করে পালিয়ে যাচ্ছে। তখন কোল্ড আর জোডি গাড়ি নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে থাকে, আর একটা নির্দিষ্ট জায়গায় এসে কোল্ড হেলিকপ্টারে ধরার জন্য ঝাঁপ মেরে দেয় ও হেলিকপ্টারের নিচে ঝুলতে থাকে। এরপর সে কোনো রকমে হেলিকপ্টারের মধ্যে ঢুকে পড়ে আর মাইকের বক্সটা নেয়ার জন্য চেষ্টা করতে থাকে। এইদিকে ডেন্ট হেলিকপ্টারের নিচে এয়ার ম্যাট্রেসটি পেতে দেয়, যাতে কোল্ড পড়ে গেলেও তার কোনো চোট না লাগে। এরপর অনেক চেষ্টার পর কোল্ড রেকর্ডিং বক্সটি পেয়ে যায় ও হেলিকপ্টার থেকে ঝাঁপ মেরে এয়ার ম্যাট্রেসের ওপর এসে পড়ে। এইভাবে সে তার নির্দেশ হওয়ার প্রমাণটি নিয়ে আসে। তখন জোডি কোল্ডকে জড়িয়ে ধরে। এরপর মুভির শেষ দিনে আমরা দেখি জোডির মুভিটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হিরো টম নয়, বরং অন্য একজন। মুভিটি সুপারহিট হয়ে যায় আর এইভাবে জোডির বড় ডিরেক্টর হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায়। এরপর আমরা দেখি কোল্ড আর জোডি তারা দুজনে একসাথে কিছু ভালো মুহূর্ত কাটাচ্ছে, আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও এই ধরনের আরও মজাদার মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।